যে দলের একটা আধখোলা দরজা দিয়ে দলের তৃণমূলীকরণ হচ্ছে। বাট যন্ত্রণা কিন্তু ঘুরে ফিরে এক। ব্যাপারটা লাগানো হচ্ছে যে কোথাও না কোথাও আমরা বিজেপির কর্মী হয়ে বুঝতে পারছি যে দলের একটা আধখোলা দরজা দিয়ে দলের তৃণমূলীকরণ হচ্ছে। সুতরাং সেই তৃণমূলকরণটা হয়তো আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় বা কাঙ্ক্ষিত ছিল না, বা পশ্চিমবাংলার জনগণের কাছে কাঙ্ক্ষিত নয়। সুতরাং এই ক্ষেত্রে কেউ বা কারা এই তোলাবাজি দীর্ঘদিন ধরে কৌটো নাচানো থেকে শুরু হয়েছে, এই তোলাবাজি এবং এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে, এবং এই তৃণমূলের যারা আধখোলা দরজা দিয়ে যারা আতশোয়া তৃণমূল, খাওয়া তৃণমূল, এবং সেই সমস্ত তৃণমূলরা যারা এসে দলের দলকে মেলাইন করার চেষ্টা করছে, দলকে একটা বিভ্রান্তিকর অবস্থায় ফেলার চেষ্টা করছে, আমার মনে হয় তাদেরকে এবারে ডিম ভাজা খাওয়ার দরকার আছে। ডিম আরে বিজেপি নেতারা যাই বলুন, এ তো প্রধানমন্ত্রী তো দরকার হলে সংবিধানে সংশোধন করে গদ্দার তৃণমূলীদের বিজেপিতে যাওয়াটা মৌলিক অধিকার করে দিয়ে যাবেন। ফলে আমার করুণা হচ্ছে বিজেপির নেতা কর্মীদের প্রতি। আপনাদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। আপনারা বিজেপি করেন, আমরা তৃণমূল কংগ্রেস করি। আপনি আপনার দল করেন, আমরা আমাদের দল করি। কিন্তু আমাদের দলের যাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন, এবং আমাদের দলের এমন অনেক ব্যক্তি আছে যাদের দুর্নীতি থেকে শুরু করে, জুলুমবাজি থেকে শুরু করে, অবৈধ সম্পত্তি থেকে শুরু করে বহু বিতর্কের পাহাড় নিয়ে তারা দাঁড়িয়ে, তারাই তো এখন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে চা খাচ্ছেন। আপনাদের নেতা মন্ত্রীদের সঙ্গে তো প্রধানমন্ত্রী চা খাচ্ছেন না। আপনাদের তো বিজেপি করতে গেলে এই গদ্দারগুলোকে পায়ে ধরেই তো বিজেপিটা করতে হবে, বুঝতে পারছেন? ফলে বিজেপির নেতা কর্মীরা তারা আমাদের সঙ্গে বিরোধ, বাট যন্ত্রণা কিন্তু ঘুরে ফিরে এক। তার কারণ বহু বেনজল আমাদের দলে ঢুকেছিল, আমরা আটকাতে পারিনি।